হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। বাংলাদেশের বিনোদন জগৎ একটা নতুন মাত্রার দিকে যাচ্ছে। এতদিনের চলে আসা সেন্সরশিপ সিস্টেম বাদ হয়ে সার্টিফিকেট যুগের দিকে প্রবেশ করছে বাংলাদেশ। এখন এই সেন্সরশিপ থেকে সার্টিফিকেট যুগে গেলে আসলে লাভটা কি? এই সার্টিফিকেট সিস্টেমটা আসলে কি? তাই নিয়ে কথা বলবো আজ। বাংলাদেশের বিনোদন জগতে যারা কাজ করে, যারা চলচ্চিত্র নির্মাণ করে, তাদের অনেক দিনের একটা অভিযোগ ছিল যে বাংলাদেশের যে সেন্সরশিপ সিস্টেম, সেই সিস্টেমটা অনেকটাই মান্ধাতার আমলের। এটাকে আপগ্রেড করে যুগের সাথে পরিবর্তন করে সার্টিফিকেট সিস্টেমে নেওয়া দরকার। কেন দরকার? কারণ হচ্ছে এতদিন পর্যন্ত চলে আসা সেন্সরশিপ সিস্টেমে যেটা হতো, সেটা হচ্ছে কোনো একটা মুভি যদি যারা বিচারক মণ্ডলী, যারা সেন্সর বোর্ডে থাকে, তারা যদি দেখে পছন্দ না হয়, তাহলে তারা সেটা আটকে দিতে পারে। তারা প্রদর্শনী স্থগিত করে দিতে পারে, তারা এটা বন্ধ করে দিতে পারে। এখন একটা মুভির পিছনে এর সাথে সংশ্লিষ্ট অনেকগুলো মানুষের পরিশ্রম থাকে, অর্থ থাকে, বিনিয়োগ থাকে। সবকিছুই কিন্তু এই এক সেন্সর বোর্ডের কারণে যদি কোনো কারণে ছবিটা আটকে দেয়, তাহলে কিন্তু পুরো ইনভেস্টমেন্টটাই জলে চলে যায়, পুরো পরিশ্রমটাই বৃথা হয়ে যায়। এইটা কিন্তু এই চলচ্চিত্র সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের অনেক দিনের একটা কমপ্লেইন ছিল যে যুগের সাথে তাল মিলিয়ে সারা বিশ্বে যেরকম ভাবে হচ্ছে যে বিভিন্ন রকম রেটিং দিয়ে দেওয়া, বিভিন্ন রকম সার্টিফিকেট দিয়ে দেওয়া যে 3+ বা 18+ বা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরি থাকে হলিউডে বা বলিউডে, সব জায়গায় একটা সার্টিফিকেট সিস্টেম থাকে যে এটা কি বাচ্চারা বা এভরিওয়ান দেখতে পারবে, এটা কি শুধু বাচ্চাদের জন্য, এটা কি অ্যাডাল্ট ছাড়া বা 18 বছর না হলে কেউ দেখা উচিত না, এরকম একটা সার্টিফিকেট সিস্টেম দিয়ে দেয়। আবার অনেক সময় দেখা যায় খুব বেশি ভায়োলেন্স থাকলে, ব্লাড শেড থাকলে সেটাও একটা সার্টিফিকেট দিয়ে দেয়। যার ফলে যেটা হয়, দর্শক আগে থেকেই জানতে পারে যে এই মুভিটা এই রেটিং এ আছে, তার মানে হচ্ছে এই মানুষগুলো দেখতে পারবে বা এদেরকে নিয়ে দেখা যায়। যদি এভরিওয়ান হয় তাহলে ফ্যামিলি, বাচ্চা কাচ্চা সহই আপনি দেখতে পারেন। এটা হচ্ছে সার্টিফিকেট সিস্টেম। কিন্তু সেন্সরশিপ সিস্টেম কি? দেখা গেছে কোনো একটা গল্পে কোনো একটা অ্যাডাল্ট সিন চলে আসলো বা একটা ইন্টিমেট সিন চলে আসলো, বা যারা বিচারক তাদের চোখে মনে হলো এটা একটা কনফিউশন তৈরি করতে পারে, তারা এটা বন্ধ করে দিল, সেন্সর বোর্ড আটকে দিল, তাহলে এই মুভিটার মুক্তি পায় না। কিন্তু সার্টিফিকেট সিস্টেমে কিন্তু ছবি বন্ধ হয় না, ছবি একটা রেটিং পায় যে হ্যাঁ, যদি কোনো বেশি ভায়োলেন্স থাকে, যদি খুব বেশি ব্লাডশেড থাকে, তাহলে একটা এক ধরনের সার্টিফিকেট দিয়ে দেওয়া হয়। যদি মনে হয় এটা সকলে দেখতে পারবে না, অ্যাটলিস্ট অ্যাডাল্ট হওয়ার প্রয়োজন, তাহলে একটা 18+ সার্টিফিকেট দিয়ে দেয়। এই চেঞ্জটা কিন্তু আমাদের দেশে যারা চলচ্চিত্র নির্মাণ করে, যারা ওয়েব ফিল্ম নির্মাণ করে, তারা অনেকদিন থেকেই চাচ্ছিল। কারণ এর বিগত দিনগুলোতে আমরা অনেক সময় দেখেছি বিভিন্ন মুভি বিভিন্ন রিজন দিয়ে আটকে দেওয়া হয় সেন্সর বোর্ড থেকে। যার কারণে অনেক সময় দেখা যায় বিভিন্ন বড় বড় ডিরেক্টররা পর্যন্ত এই সেন্সর বোর্ডের বিরুদ্ধে কথা বলেছে, কিন্তু কোনো লাভ হয়নি। তাদের অনেক দিনের কষ্টের ফসল, অনেক দিনের কষ্টে তৈরি করে একটা মুভি আটকে গেছে সেন্সর বোর্ডে। যেমন রিসেন্টলি বলা যায় যে মুস্তফা সরোয়ার ফারুকী, বাংলাদেশের প্রখ্যাত ডিরেক্টর, তার একটা মুভি ছিল যেটা হচ্ছে অনেকেই বলে হচ্ছে হোলি আর্টিজানের উপরে ভিত্তি করে তৈরি করা, সেটা কিন্তু আটকে দিয়েছিল, আটকে রেখেছিল প্রায় 4-5 বছর। সেটা বাংলাদেশে হলে প্রদর্শনীর মতো ব্যবস্থা করা হয়নি, সার্টিফিকেট দেওয়া হয়নি। পরবর্তীতে সেটা ইন্ডিয়াতে একটা টিভি চ্যানেলে রিলিজ দেওয়া হয়। এরকম আর অসংখ্য ঘটনা আছে যে এই মান্যতার সিস্টেমের কারণে, এই সিস্টেমের বেড়াজালে অনেক মুভি আটকে গিয়েছে। সো এটা একটা ভালো দিক, বাংলাদেশে যারা চলচ্চিত্র নির্মাতা রয়েছে, যারা চলচ্চিত্র সংশ্লিষ্ট মানুষজন রয়েছে, তাদের জন্য একটা সুখবর যে তাদের কষ্টের তৈরি সিনেমা আটকাবে না, হয়তোবা হয়তোবা একটা রেটিং পাবে বেসড অন স্টোরি, বেসড অন প্রেজেন্টেশন, সেটা যে ধরনের রেটিং পাবে সেই রেটিং নিয়েই সেটা হলে চলে আসবে। তো এই এতদিনের একটা বড় প্রতীক্ষার যে চলচ্চিত্রের সাথে সংশ্লিষ্ট যারা, তাদের যে দাবি ছিল সেটা কিন্তু পূরণ হতে যাচ্ছে বলেই আশা করা যাচ্ছে।